আসসালামু আলাইকুম জৈন বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পোস্টমর্টমের ব্যাপারে কিছু তথ্য জানবো। আসলে আমরা সকলেই জানি যে কোনো ব্যক্তি কিংবা মহিলা যখন কোনো দুর্ঘটনায় কিংবা কোনো সুসাইডের কারণে মারা যান, তো সেই ডেড বডিকে ফরেনসিক ল্যাব কিংবা পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। তো কেন নিয়ে যাওয়া হয় সেটা আমরা সকলেই জানি, কিন্তু সেখানে ডেড বডির সাথে কীরকম বিহেভ হয় সেটা হয়তো আমরা অনেকটাই কিছু জানি। তো পুরুষের ডেড বডির সাথে কীরকম বিহেভ করা হচ্ছে সেটা নিয়ে আমাকে কোনো অবজেকশন নাই, সেটা দিয়ে কোনো আপত্তি নেই। আমার অবজেকশন হলো যে মহিলাদের ডেড বডির সাথে কীরকম বিহেভ করা হচ্ছে সেটার উপরে কথা বলব। আমরা ভারতে বাস করি, ভারতবর্ষে আমাদের মহিলাদের সম্মান করা হয়। তো যখন কোনো মহিলা ডেড বডি ফরেনসিক ল্যাব কিংবা পোস্টমর্টম রুমে নিয়ে যাওয়া হয়, সেখানে কীরকম বিহেভ করা হয় সেটার উপরে কথা বলবো। আসলে যখন যে কোনো ডেড বডি, সেটা পুরুষের হোক কিংবা মহিলার হোক, যখন ফরেনসিক ল্যাবে যাই তখন যেমন একটা ছোট বাচ্চা পুতুল নিয়ে খেলা করে, সেরকম সেখানে ডেড বডি নিয়ে খেলা করছে। আর সেটা মহিলাদের ডেড বডিরও সাথে সেরকম করছে। তো সেটা বন্ধ করা হোক কিংবা ওটার কী সিস্টেম হতে হবে, সেখানে কী কী প্রয়োজন থাকা উচিত, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, প্রথমত আমি বলবো যে মহিলা ডেড বডির পোস্টমর্টম মহিলা ডাক্তারের দ্বারা করা হোক, না হলেও অন্তর্গত একটা মহিলা ডাক্তার ওখানে উপস্থিত থাকা দরকার। তো বন্ধুরা, আমি আগে বলেছি যে পোস্টমর্টম নিয়ে আমাকে কোনো আপত্তি নেই। পুরুষের পোস্টমর্টম কীভাবে হচ্ছে, কী রকম করে করা হচ্ছে সেটাতেও আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি হলো মহিলাদের যখন পোস্টমর্টম করা হচ্ছে কীরকম সেফটি থাকে, কীরকম থাকা দরকার। আর পুরুষের ডেড বডির সাথে যেরকম বিহেভ করা হচ্ছে সেরকম বিহেভ মহিলাদের ডেড বডির সাথে না করা হোক, সেই বিষয় নিয়ে আমার কথা। কেন যে পোস্টমর্টমের ফরেনসিক ল্যাবে ডেড বডিকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যেরকম কোনো ছোটো বাচ্চা কোনো পুতুলের সাথে খেলা করছে। আর মহিলাদের ডেড বডির সাথে ওই রকমই বিহেভ করা হচ্ছে। মহিলাদের ডেড বডির সাথে কেন ওই রকম বিহেভ করা হবে? মহিলাদের সম্মান করা হয়, মহিলাদের শরীরের পর্দা রাখা দরকার। তো সেখানে তো কোনো ফেরেশতা, কোনো ভগবান থাকে না, সেখানে আমাদের মতন সাধারণ মানুষ থাকে। তো ওই সাধারণ মানুষ কিভাবে ওই ডেড বডিকে দেখছে, কোন নজর দিয়ে দেখছে, কোন অবস্থায় তার শরীরে হাত দিচ্ছে এবং কিভাবে হাত দিচ্ছে সেটার উপরে কথা। ভিডিওটা হয়তো অনেকজনকে খারাপ লাগতে পারে, কিন্তু সত্যটা জানা খুবই দরকার। তো চলুন জেনে নিই যে কোনো ডেড বডিকে যখন ফরেনসিক ল্যাব পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হয় তখন সেখানে কি কি করা হয়। প্রথমত এক্সটার্নাল এক্সামিনেশন, শরীরের আঘাত, ক্ষত, দাগ পরীক্ষা করা হয়। ইন্টারনাল এক্সামিনেশন, ভিতরের অঙ্গ, হৃদয়, পিক, ফুসফুস, মস্তিষ্ক ইত্যাদি পরীক্ষা করা হয়। রক্ত, টিস্যু ইত্যাদি ল্যাব টেস্টের জন্য নেওয়া হয়। ডাক্তার চূড়ান্ত রিপোর্ট তৈরি করে পুলিশ বা আদালতে দেন। মহিলা মৃতদেহের ময়নাতদন্তে স্বচ্ছতা ও সংবেদনশীল বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা প্রয়োজন। প্রথমত, প্রতিটি জেলা হাসপাতালে মহিলা ফরেনসিক চিকিৎসক নিয়োগ থাকতে হবে। দ্বিতীয়, যদি মহিলা চিকিৎসক উপস্থিত না থাকেন তাহলে একটি নির্দিষ্ট প্যানেল সিস্টেম থাকতে হবে। তৃতীয়, আইনগত সীমার মধ্যে পোস্টমর্টম কক্ষে সিসিটিভি ব্যবস্থা রাখা উচিত। এতে যদি কখনো আমাদের মনে হয় যে আমাদের ডেড বডির সাথে কোনো মিসবিহেভ করা হয়েছে, কোনো মিস্টেক হয়েছে, তাহলে আমরা সেই সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে আমরা দেখতে পারব। চতুর্থ, একটি স্পষ্ট SOP বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করতে হবে এবং বিশেষ করে মহিলা সম্পর্কিত অপরাধ বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে মহিলা চিকিৎসকের উপস্থিত নিশ্চিত করা জরুরি। এই ধরনের ব্যবস্থা নিলে পরিবারের আশা বাড়বে এবং মর্যাদা নিশ্চিত থাকবে। তো আমরা চাই যে এই ধরনের আইন আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাগু হোক।
কেন যে সংবিধান আমাদেরকে এই রাইট দিয়েছে যে এই ধরনের আইন লাগু করার রাইট পাবলিকের আছে, আর এটা রাজ্য সরকারকে দেখতে হবে। তো আমি আপনাদেরকে সেই কনস্টিটিউশনের কিছু প্রমাণও দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি। 2 নম্বর, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 15 prohibition of discrimination on ground of sex. Constitution of India Article 19 freedom of speech and expression. Number 4, Constitution of India Article 21 right to life and dignity. Number 5, Right to Information Act 2005, Code of Criminal Procedure 1973, Section 174, Inquest Proceeding in case of unnatural death. তো এই রাইট আমাদেরকে সংবিধান দিয়েছে। তো আমরা চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওই আইন লাগু হোক। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।